আর এই যে মিম, দেখুন ভাই, মিম এবং নুনের ওপরে আর একবার ভালো করবো বুঝে নেন, মিম এবং নুনের ওপর যখন এই তাসদিদ থাকবে, এই যে তাসদিদ, এই তাসদিদ থাকবে, এই মিম এবং নুনের ওপর তাসদিদ থাকবে, তখন গুণনা করা কি হবে ভাই? ওয়াজিব হবে। এই তাসদিদ সেরেফ এই মিম আর নুন এই দুটো অক্ষরেও যখন তাসদিদ থাকবে, এই তাসদিদ, তখন কি হবে ভাই? গুণনা করা ওয়াজিব। বুঝে আসছে? চলুন ভাই, এর আগে আমরা সবক নম্বর 10 পড়েছিলাম। আজ আমরা সবক নম্বর অর্থাৎ অধ্যায় নম্বর 11 পড়ব। 11 কি পড়বো? তাসদিদ। কি ভাই? তাসদিদ। তাসদিদটা কেমন? এই যে একটি গোল দেখতে পাচ্ছেন ডব্লু টাইপে, তাসদিদ, হুম। এটাকে তাসদিদ বলে। তাসদিদ ডব্লু টাইপে, দেখুন এই যে ডব্লু টাইপে, এটাকে কি বলে? তাসদিদ। এই তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে ভাই, তাসদিদ। সবক নম্বর 11 কি? তাসদিদ। বলুন, সবক নম্বর 11 তাসদিদ। ও তাসদিদকে, হ্যাঁ, তাসদিদ। তাসদিদ যে অক্ষরের উপর তাসদিদ থাকে সে অক্ষরকে দুবার পড়িতে হয়। কবার? দুবার পড়িতে হয়। প্রথম পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি, যে আগের অক্ষর আছে পূর্বের অক্ষরের সাথে, আগের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। এমনও বলতে হবে তাসদিদ ওলা অক্ষরকে, তাহলে তাসদিদ এই যে ডব্লিউ, এটাই কি বলে ভাই? তাসদিদ। এই তাসদিদকে কবার পড়িতে হয় ভাই? দুবার পড়িতে হয়। একদম সহজ। একবার প্রথমে পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। দেখেন ভাই, এখানে বার উপরে কি আছে? এই যে তাসদিদ, বার উপরে কি? তাসদিদ আছে। তাহলে আপনার কি বলে? সবক নম্বর 11 কি বললেন? তাসদিদ। তাসদিদ এই যে ডব্লু মতো যে এটা আছে দেখতে পাচ্ছেন, এটাকে কি বলে? তাসদিদ। কে? এটা তাসদিদ। এই তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে সে অক্ষরকে কবার পড়িতে হবে ভাই? প্রথমে দুবার পড়িতে হবে। প্রথমে পূর্বের অক্ষর, যে আগের অক্ষর পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। আর এই যে তাসদিদ, সবক নম্বর 11 তাসদিদ। তাসদিদ যে অক্ষরের উপর তাসদিদ, তাসদিদ থাকে, তাসদিদ থাকে, সেই অক্ষর কে দুবার পড়িতে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে, মানে পূর্বে, পূর্বে যে অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। তাহলে বুঝে এসছে ভাই? সবক নম্বর 11 তাসদিদ। আর তাসদিদ ওরা অক্ষর কবার পড়িতে হয়? দুবার পড়িতে হয়। প্রথম যে ডান দিকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পূর্বের, আর দ্বিতীয়বার কেবল সেই অক্ষর, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। চলুন, চলুন ভাই, তাহলে বুঝে এসছে ভাই। দেখেন আমি এখানে একটা মার্ক করে দিচ্ছি, দেখুন এই যে দেখছি, বলেছিলাম যে ডব্লু টাইপ যেটা, এটা কি বলে? তাসদিদ। এই ডব্লু টাইপে একটু খেয়াল করবে, এই যে ডব্লু, এটা কি বলে? তাসদিদ। এই তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে সে কবার পড়তে হবে? দুবার পড়তে হবে। একবার ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে, অর্থাৎ পূর্বে অক্ষর সঙ্গে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। চলুন, তাহলে তাসদিদ অক্ষরকে কবার পড়িতে হয়? দুবার পড়িতে হয়। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। চলুন আমি এখানে পড়ছি, দেখুন এখানে কি আছে? বার উপর কি আছে ভাই? তাসদিদ আছে। বার উপরে, এই যে বার উপর তাসদিদ আছে, দেখুন। তাহলে বানান কাংশ কেমন হবে? হামজা বা জাবার আব। বা একবার উচ্চারণ হচ্ছে, দেখুন, হামজা বা জাবার আব, আর বা জাবার বা, আব বা। তাহলে বা কবার উচ্চারণ হচ্ছে? দুবার উচ্চারণ হচ্ছে। তাহলে তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়িতে হয়। তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়িতে হয়। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। বুঝে আসছে ভাই? একদম সহজ, মাথা ঢুকে নেয়। যে অক্ষরের ওপরে, যে অক্ষরের উপর দেখবেন এই তাসদিদ, এই যে ডব্লু মতো, এটা কি বলে? তাসদিদ। এই তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে সে অক্ষরটা আপনাকে দুবার পড়তে হয়। একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, অর্থাৎ পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে, আর দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। এখানে দেখুন আমি পড়ছি, 12 উপর কি আছে ভাই? তাসদিদ আছে। 12 উপরে কি? তাসদিদ আছে। তাহলে হামজা বা জাবার আব, বা জার বা, আব বা। তাহলে বা কবার উচ্চারণ হচ্ছে ভাই? দুবার উচ্চারণ হচ্ছে। এমন ভাবে মিলিয়ে পড়তে হবে। চলুন আমি একটি পড়ে দেবো, তারপর আপনারা পড়ুন। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। আবার এখানে জের লাগিয়ে দিয়েছে। হামজা বা জের ইব, বা জাবার বা, ইব বা। অবশ্য পড়েন। হামজা বা পেশ উপ, বা জাবার বা, উব্বা। হামজা তা জাবার আত, তা জাবার তা, আত্তা। হামজা তা জের ইতা, তা জের ইত্তি। হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। তাহলে ভাই পুরো সহজ কায়দা, তাসদিদ অক্ষর দুবার পড়তে হয়। একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার সেই অক্ষরটি। তাহলে এখানে যেমন জামাল থাকলে জামাল লাগিয়ে পড়বেন, জেদ থাকলে জেল লাগিয়ে পড়বেন। চলুন এখান থেকে, চলুন তো শুরু থেকে আরেকবার দেখে নেবো। কামাল হোসেন ভাই, চলুন প্রত্যেক ওনার সঙ্গে পড়বেন, প্রত্যেক ভাই। জি হুজুর। তাসদিদ ওলা অক্ষরে কবার পড়িতে হয়? আমি এক নিয়ে এলাম হুজুর। তাসদিদ ওলা অক্ষরকে, বলুন, তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়িতে হয়। আর তাসদিদ, এই যে ডব্লু তা- মতো দেখতে পাচ্ছেন ভাই, এই ডব্লু, এই ডব্লু, হ্যাঁ, এটাকে তাসদিদ বলে। এই যে এটা যে অক্ষর উপরে থাকবে সে অক্ষরকে কবার পড়তে হবে? দুবার পড়তে দুবার হবে। পড়তে হবে। একবার আগে, অর্থাৎ ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, অর্থাৎ পূর্বে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষর। পূর্বে অক্ষর কি আছে? হামজা আছে এবারে।
12 জি। তাজদিদ আছে, তাহলে হামজা বাজার আব, বাজার বা আব বা পড়ু এরম ভাবে। হামজা বা যাওয়ার আব, বা যাওয়ার বা, আব্বা। হুম, হামজা, হামজা বা জের ইব, বা যাওয়ার বা, ইব্বা। পড়েন প্রত্যেকবার। হামজা বা পেশ উব, বা যাওয়ার বা, উব্বা। হামজা বা, হামজা তা যাওয়ার তা, আত, হামজা তা আত। জবর আত। হামজা, হামজা তা যাওয়ার আত, তা যাওয়ার তা, আত্তা। হামজা তা জের ইত, তা জের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। ঠিক আছে, তাহলে তাজদিদ অক্ষর কবার পড়িতে হয়? দুবার পড়িতে হয়। একবার পূর্বের অক্ষর, যে পূর্বে আগে অক্ষর আছে, তাহলে এখানে হামজা আগে আছে না ভাই? এর আগে পূর্বে জি। অক্ষরের সাথে, একবার পূর্ব জি। অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। এই যে ডান দিকে অক্ষর কি হামজা আছে, বা ডান দিকে অক্ষর সাথে আমি বলতে পারবো তাহলে তাজদিদ ওলা অক্ষরকে কবার পড়িতে হয়? তাজদিদ বুঝতে পারছেন তো? এই যে দুবার। ডব্লু মতো আছে, এটাকে কি বলে? হ্যাঁ, জি তাজদিদ। জি। এই তাজদিদ, জি। এই তাজদিদ যে অক্ষরের উপর থাকবে সে অক্ষরে কবার পড়তে হবে? দুবার পড়তে হবে। একবার দুবার পড়তে ডান হয়। দিকে অক্ষরের সাথে অর্থাৎ পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার খোঁজ সেই অক্ষরটি। যেমন এখানে দেখুন হামজা বাজার আব, একবার বা উচ্চারণ করছি, ফের বাজার বা আব্বা, তাহলে বা কবার উচ্চারণ হচ্ছে ভাই? দুবার দুবার। উচ্চারণ হচ্ছে। চলুন সহজ পুরো আসান, তারপরে পড়ুন মোজারুল খান ভাই। হুম, চলেন। দ্বিতীয় লাইনটা পড়বো। হ্যাঁ, নিচে লাইনতে। আমি পড়ছি। হামজা জের ই হামজা হয়। জিম জের ইজ, হামজা ইজ, হামজা, যা যাবা যা ইজ্জা। হামজা জিম জের ইজ, হামজা, জিম জাবার হামজা যা, জের ইজ, ইজ্জা। ইজ যাবা যা ইজ্জা। হ্যাঁ, হামজা জের ই, খ যাবা খ, ইক কোথায় খ। ইক্ষ কোথায় পাচ্ছেন? ইজ্জি, হামজা জিম জের ইজ, জের আছে তো, জিম এটা জের করলাম, জি, এটা ইজ্জি। হয়ে গেছে, তারপর চলুন। এটা করলাম তো। হামজা জের খ, ইক, খ কোথায় খ যাবা পাচ্ছে? খ। এটা জিম তো ভাই, জিম তো, জিম পড়ে যেমন তিনটা মনে হলো পড়ছে। তো, সব করলাম। এটা এটা পড়বেন তো, হামজা হ্যাঁ, সব 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 জিমই আছে, তিনটে জিম আছে, তিনটে জিম আছে, ঠিক আছে। হামজার যে, তিনটে জিম আছে। হামজা যে জিম ইজ, হাম আমি জিম পড়ার সময় যাবার খেয়াল করে না, ইজ্জা। হামজা যেমন উচ্চারণ করবে জিম উচ্চারণ করতে, আবার জের জের ইজ, হামজা জিম জের ই, জিম ও পেশ হামজা জু, ইজ জু, জু। হামজা জিম জিম জের জের ইজ, ইজ। জিম জের ইজ, জিম পেশ জু, ইজ জু। হামজা, হামজা নুন যাবার আন, না হুম, যাবে না, আন্না। নুন জাবার না, না জাবার না, হামজা, নুন জাবার না, আন্না। আন্না। হামজা নুন যাবার না, আন, না যাবার না। আরে, নুন যাবার না, আন্না। হামজা জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা নুন জের, নুন জের কি হয়? যা। হামজা জের, হামজা জের ই হয়তো, তো হামজা নুন জের ইন, বুঝলে? আর নুন জের নি, হামজা, ইন্নি। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা নুন জের নি, নুন যাবার ইন, না, ইন্না। হামজা নুন জের ইন, হামজা জের হামজা জের কি ই হয়? হামজা জের ই হয়, তার নুনের সঙ্গে মেলালে কি হবে? হামজা জের ইন, হামজা নুন জের ইন, আর নুন আলিফ জাবার না, হামজা, ইন না। হামজা নুন জের ইন, নুন আর যাবার না, ইন্না। আর যাবার ঠিক ইয়া। আছে, মুট করে দেন। দেখেন ভাই, আরেকটি বলে দিই, যখন এই মিম সেরেফ, এই মিম এবং এই নুনের ওপরে, এই দুটো অক্ষর, এই মিম এবং নুনের ওপরে অক্ষর ওপরে এই তাজদিদ হবে, এই তাজদিদ হবে, তখন ওয়াজিব গুন্না। মিম এবং নুনের ওপর তাজদিদ হয় তখন গুন্না করা ওয়াজিব, গুন্না করে পড়তে হবে। মিম এবং নুনের ওপরে তাজদিদ হলে কি করে পড়তে হবে? গুন্না করা ওয়াজিব। ঠিক আছে ভাই, তাহলে এখানে হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না গুন্না করতে। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা নুন জের ইন, নুন আলিফ জের না, ইন্না। ওটা আগে এই জন্য বলেনি, ওটা প্রথমটা আপনাদের ব্রেনে ঢোকার জন্য। তাজদিদ আল অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। আর তাজদিদ মিম এবং নুন, সেরেফ মিম আর নুনের উপর, যখন এই মিমের উপরে তাজ দিতে হবে, সেরেফ এই ডব্লু আর এই নুনের উপরে তাজ দিতে হবে, তখন কি হবে? গুণনা করা ওয়াজিব, গুণনা করতে হবে। যেমন এখানে ভাই দেখুন, আমি এটা পড়ছি, দেখুন গুণনা করতে হবে। হামজা নুন জাবার আন, আর নুন জাবার না, আন্না। হামজা নুন জের ইন, আর নুন জের নি, ইন্নি। গুণনা করে পড়তে হবে, ইন্না। তারপর হামজা নুন জের ইন, নুন আলিফ জার না, ইন্না।
বুঝে এসছে ভাই? ইন্না তাহলে চলুন ভাই, মিম এবং নুনের উপর তাজদিদ থাকলে কি হবে? গুণনা করা অজীব, মুখস্থ করে না। মিম এবং নুনের উপরে তাজদিদ থাকলে, এই যে মিম এবং নুনের উপরে তাজদিদ থাকলে গুণনা করা অজীব। বলুন, মিম এবং নুনের উপর তাজদিদ থাকলে গুণনা করা অজীব। আর যে অক্ষরের উপরে তাজদিদ থাকে সে অক্ষর কবার পড়িতে হয়? বলুন আমার সঙ্গে, দুবার পড়িতে হয়। যে অক্ষরের উপরে তাজদিদ থাকে সে অক্ষর কবার পড়িতে হয়? দুবার পড়িতে হয়। একবার পূর্বে অর্থাৎ ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সে অক্ষরটি। বুঝে এসছে? তারপরে চলুন, সৈয়দ মনজুরুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে দেখুন, এই বার, এই যে তাজদিদ, দেখুন তাজদিদ, তাহলে বার উপর এসছে, তাহলে কেমন হবে? জি। হামজা, এই বা, বা বা জাবার বাব, বা যাবার বাব, আর বা দু বা জাবার দু বান। আলিফ যাবার না না, বান, আলি, এই আলিফ পড়েননি ভাই? দু জাবার যখন থাকে আলিফ বলার প্রয়োজন নেই। বা দু জাবার বান, মনে বা নেই? দু যাবার বান, হ্যাঁ, আলিফটা লেখার বা মধ্যে হবে। বান, বাপ বান, বা 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 যাবার বাব, আর বা দু বা জাবার দু বান, যাবার বান, বাপ বান। বাব বান। হ্যাঁ, তাজদের অক্ষর কবার পড়তে হয়? দুবার পড়তে হবে। একবার। বলুন, একবার আগের অক্ষরের সাথে, আর একবার সিঙ্গেল একা একবার পড়তে হবে। পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, আর মিলিয়ে আর একবার খু- একা পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, বা বাজের বিন, বিপ বা বা বিম, বিপ বা দুজের বিন, বিপ বা বিন বিন, বিপ বিন। বিব বিন, বিব বিন, হ্যাঁ বা বাজের বিন, বা দুজের বিন, বিব বিন, হ্যাঁ, বিপ বিন। বে বা বা পেশ বু, বা দু পেশ বুন, বুন, বুপ বুন। বুব বুন, হ্যাঁ, বুব বুন, জিম বা যাবার বিম, জিম বা যাবার জাপ জাব, বা জের বি, জাব বি, জাপ জিম বা জের বি, জিপ বি জের বি, জিপ জিম জিপ, বাজের জিপ জিপ, জিপ জিপ, জিম বে জের জিপ, বে জের বি, বাজের বি, বাজের বাজের বি, জিপ বি। বাজের বি, জিপ বি। তারপর জিম বা পেশ জুব, বি বাজের বি, বাজের বি, জুপ বি। বি, জুব বি। তার ফা আইন যাবার ফা, ফা আইন ফা, আইন যাবার আ, ফা আ, ফা আ। ঠিক আছে, ফা তারপরে আ, ফা হা কই এটা? হা, যাবার এটা আইন ভাই। আইন, আইন, ফা আইন যাবার ফা, আইন যাবার আ, আইন আলিফ ফা আ, জাবার, আইন আলিফ জাবার এটা আইন ভাই। আইন আলিফ যাবার আ, আলিফ ফা মাদ্দা আ, টানবেন তো, আলিফ মাদ্দা টানবেন তো। ফা ফা আ। আ, ফা, ফা যাবার ফা, আইন যাবার ফা, আইন আলিফ যাবার আ, কোনো ভাই ফা বসতে আ, হবে না, পড়েন। ফা আ। ফা আ, তারপর কাপ ও পেশ কু, ও জের বি, কুবি, উ বি, উ বি। কুবি, হ্যাঁ ঠিক আছে ভাই, মুট কুবি, করে দেন। মাশাল্লাহ মাশাল্লাহ, মুট করে দেন। হামজা। মুট করে দেন। তারপরে রেখে নেবো সুমন শেখ। পুরো সহজ, দেখেন ভাই, এটা একটি বলে দিই। এটা তাজদিদ না ভাই, এসছে তাজদিদ। প্রথম ধরুন, এই যে বা, বাজের বিপ, বা দুজের বিন, এই যে এইটা প্রথমে এমন ছিল। এই একটি বা, এই একটি বাদ হচ্ছে, আবার একটি বা। এই বা, এই বা এর উপর সাকিন ছিল, তখন বা বাজের বিপ আর বা দুজের বিন, এইটা একসঙ্গে শর্ট করেছে একটা বা দিয়ে। এই এই যে সাকিন দিয়েছে, দেখুন, বা বাজের বিপ আর বা দুজের বিন, বিপ বিন। এখানে বা বাজের বিপ আর বা দুজের বিন, এইটা শর্ট করার জন্য বা একটা দিয়ে, এই যে ডব্লিউ টাইপে দিয়ে তাজদিদ দিয়েছে। তাজদিদ মানে কি? ডবল, একসঙ্গে উচ্চারণ করে নেবে। বুঝে আসছে ভাই? শর্ট, এটা শর্ট করার জন্য এই বাটা বাদ দিয়ে এর উপর একটা তাজদিদ দিয়ে দিয়েছে যে এটা দুবার উচ্চারণ করতে হবে। বা বাজের বিপ আর বা দুজের বিন। তাহলে এখন বানানো এই জায়গা কেমন হচ্ছে, এখানে একটা তাজদিদ হচ্ছে, ইয়ে সাকিন হচ্ছে, বা বাজের বিপ আর বা দুজের বিন, এই বিপ বিন। বুঝে আসছে ভাই? বুঝে আসছে রে? এই যে বা, একটি বা, মানে ডবল পড়তে হবে। হ্যাঁ এটি বা, এই সাকিন, এটা ধর সাকিন ধরছি, বা বাজের বিপ আর বা দুজের বিন। এখানে দেখুন, এইটা আমরা কেমন করছি, বানান সেম করছি না ভাই? এই এরম বানান করছি না? বা বাজের বিপ আর বা দুজের বিন, বিপ বিন। এটা আমরা সাকিন দিচ্ছি, এটা ডবল হবে। এই যে তাজটা, সেটা তাজদিদ দিয়ে একসঙ্গে শর্টে করেছে। বুঝে এসছে ভাই? তাজদিদ দিয়ে দিয়েছে, আর ডবল বা দেওয়ার প্রয়োজন হয়নি। বুঝে এসছে ভাই? তারপর চলুন, হামজা ইয়াজের ই,
বলুন হামজা বলুন। হ্যাঁ, হামজা ইয়া জি ই, ইয়া আলিফ তাদের জবর ইয়া, হামজা ই, ইয়া। বলুন। ইয়া 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 জবর হামজা ইয়া অ্যাকচুয়ালি জের ই। ডান দিকে কোশ্চেন মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, তাজদিদ ইয়ারও মিলছে, ইয়াজের তাহলে ই দুবার পড়তে আগের হামজা কোশ্চেন মিলে যাবে। ইয়াজের ই হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ই, ইয়া। হামজা বলুন। ইয়াজের ই ইয়া জবর এ, ইয়া আলিফ জবর ইয়া, কাব জবর কা, ইয়া আলিফ জবর ইয়া। বলুন। ইয়া আলিফ আলিফ জবর ইয়া, আলিফ জবর ইয়া, ই, ইয়া। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া তারপরে লাস্টে কাব করতে হবে, কাব জবর কা। বলুন। কাব জবর কা, ইয়া কা, ই, ইয়াকা। ইয়া তাহলে পুরো টানতে হবে এটা, হ্যাঁ, ইয়া মাদ্দা ইয়াকা। ইয়া কা, বলেন, চুপ করে আছেন, পড়বেন তো ভাই। কা হুম, আচ্ছা পড়তে হবে। ই, ইয়াকা, বুঝেছে? চলুন তার পরেরটা চলুন, তার পরেরটা চলুন। হ্যাঁ শুনুন শেখ ভাই, ইয়া জাবার ইয়া। বলুন। হ্যাঁ আপনার নেটের প্রবলেম। ইয়া ইয়া হ্যাঁ আজকে ই আসছে না, বারবার কেটে যাচ্ছে। আপনি মোট করে দেন, ইয়া মোট করে দেন। সিরাজুল সরকার ভাই, চলুন। जी हुजूर अस्सलाम वालेकुम। या तो जबर या ইয়া জাবার ইয়া। या और या जबर या तो तो पेश तू তো ভাই, এটা তো 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 এমন ছিল, ना তো ना তো খালি ছিল। कफ कफ জন, জ্বর উপর একটা তো, জ্বর বা একটা নোক্তা ছিল, সেই कफ জ্বর তো ভাই এখানে। हाँ হ্যাঁ। जा जबर जा पेश जू জবাব পেশ কথা হচ্ছে নুনের উপর তাজদিদ আছে, তাহলে আগের কোশ্চেন তো মেলাতে হবে ভাই। তাজদিদ অক্ষর কবার পড়িতে হয়? दो बार एक बार नीचे नीचे और একবার एक बार डान নি- दिखे কি एक একবার बार ডান डान দিকে दिखे অবশ্য মিলিয়ে দ্বিতীয়বার কেবল প্রয়োগ করতে, দ্বিতীয়বার নিজ প্রয়োগ করতে। या जबर या नून जा जबर কই নুন, প্রথম নুন পেশ জুন। जा नून पेश जून তাহলে বেরান এজুন। एजुन नून नून पेश नू হ্যাঁ, एजुनू এজুন গুন্না হবে। নুনের উপর বলেছিলাম না, নুনের উপরে তাজদিদ नून হলে ऊपर কি হয়? डाल सकते অজীব গুন্না বলেছিলাম गुन না? তাহলে এজুন हाँ গুন্না করুন, এজুন। এজুন্নু এজুন্নু, আওয়াজটা কান। এজুন্নু হ্যাঁ, এজুন্নু। তারপর এটা চলুন। সিন সিন সিন, মিম পে সুম সিন কোথায় পায়? সিনে দেখবেন সর্বদা নোক্তা হয়, এরকম ডবলটা নোক্তা হয়, ইয়ে হয়, শোষা। আর সা হলে ডাইরেক্ট তা নোক্তা হবে তা না, বা সা তা মিম পে সা। সুম সা মিম সি পে সুম। সুম মিম যাবার মা সুম্মা হ্যাঁ, মা। তারপর চলো কামাল হোসেন ভাই, এই নিচেরটা চলেন তো। জি সিন ইয়া পেশু সুই। সুই ইয়া জের ই সুই ই হ্যাঁ, র জবর রা র র যাবা। এই তার উপর সাকিন আছে, তাহলে কি ও সাকিন ওয়ালা অক্ষর কি আগের অক্ষর সাথে মিলে পড়তে হয় না ভাই? ও হ্যাঁ হ্যাঁ যে অক্ষর বা এই যে ছোট্ট এই যে র এই যে টু আংটিটা, এই যে আংটিটা যে অক্ষর থাকবে সেটা তার কি আগের অক্ষরের সঙ্গে ডান দিকের অক্ষর সঙ্গে মিলে জি যাবে। জি রত আসবে, রত, তাহলে র রসম। রত হ্যাঁ, এটাকে সুই সাকিন বল। জি বলুন। সুই ই রত। সুই ইয়া রত ইয়াজরি সুই ই রত। সিউ ই রত সুই ই, সিনে আপে সুই, সুই ই সুই সুই ই ই রত। রত হ্যাঁ, সুই সুই ই ই রত। রত হ্যাঁ, তারপর চলুন। সিন ইয়া এটা ইয়া ভাই। আইন সিন আইন পেশু সু। আইন সু আইন হ্যাঁ, জের ই সুই ই র তা জবর রত রত পেছনে মেলান। সুই সুই গিরাত সুই ই রত, আইন উচ্চারণ করুন, সুই সুই ই রত। ইরাত হ্যাঁ, সুই সুই ই, ইরাত আইন জেরি সুই সুই ই ইরাত রত। সুই ইরাত ই রত সুই ইরাত হ্যাঁ, তারপর তারপরে আইন ত পেশ উত ত জের তি উত্তি লাম তা তা জবর লাত উত্তিলাত। উত উত্তি লাত মাশাআল্লাহ, চলুন।